ঠাকুরকে ডাকি সব সময় যেন সুস্মিতাকে ঠিকঠাক রাখে, তাতে সংসারটা ঠিকভাবে চলবে। প্রশাসন বা পুলিশ বা আমাদের সমাজ কি বলতে পারবে নারীরা কোথায় সেফ? আমার মতন প্রত্যেকটা নারী চায় তাদের উপযুক্ত শাস্তি হোক। হিংস্র পশুরাও বোধহয় দয়া মায়া করে। কেমন আছো সবাই? আশা করি সকলে ভালো আছো, আর তোমাদের আশীর্বাদ আর ভালোবাসাতে আমিও ভালো আছি। রূপক সুস্মিতার তরফ থেকে আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। এখন ঘড়িতে বাজে সকাল 10:30। আমার অনেকটা কাজই হয়ে গেছে, তবে কিছু কাজ এখনও বাকি আছে। রান্না পুরো হয়নি, রান্না এখনও কিছুটা বাকি রয়েছে। ছেলে খেয়ে কলেজে চলে গেছে, তা আমিও যাব এবার আমার বাকি কাজে। তা চলো, তার আগে আমি টিফিনটা করে নেবো। আর আজকে টিফিনে একটু ভাতই খাবো, তা আগে ভাতটা খেয়ে তারপর বাকি রান্নার দিকে যাব। তা চলো যাওয়া যাক। আমি চলে এসেছি রান্নাঘরে, আর রূপকবাবু ভাত খাবে বলে ডিমের পোচ ভেজে নিচ্ছে। এই দেখো, বলছে আমি শুধু ঘি ভাত খেতে পারবো না আলু সেদ্ধ দিয়ে। তা ছেলে ডিম দিয়ে খেয়ে গেছে, তা বাবার কেন আলু ভাতে ঘি দিয়ে খাবে? সেও ডিমের পোচ ভাজছে, আমাকে জিজ্ঞেস করলো তুমি খাবে? বললাম না, আমি খাবো না, আমার খেতে ভালো লাগছে না, আমি শুধু ঘি ভাতই খাবো। নুনটা কই? নুন নুনের জায়গায় আছে। নুনের জায়গায় নেই? হ্যাঁ আছে আছে, দেখ ঘরে আছে। ডিম বানানোর কথা থাকলে কোনো বিরক্তি নেই। ডিম বানাতে গেলে অনেক এনার্জি, আর কত তেল দিয়েছে দেখো। এত তেল দিয়ে যদি খাবার খাও তাহলে আর দেখতে হবে না, বুঝছো? রান্না করছো সুস্মিতা আজকে? আজকে পনির ভাজা, একটুখানি পনির ছিল, ওটা ঝোল বানিয়ে লাভ নেই। আর তোমার পছন্দের সেই মাসির হাতে থোকা ডাল খেয়ে এসেছিলে, সেই থোকা ডাল হয়ে গেছে। ভাত তো সকালেই করে নিয়েছিলাম। এখানে বেগুন আর পটল কেটে রেখেছি, এটা ভাজা হবে। আর পেঁয়াজ কেটে রেখেছি, ডিমের ভুজি বানাবো আলাদা আলাদা করে। আর ডিম দিয়ে অমলেট করব না, একবারে ডিমের ভুজি বানাবো। ভালো লাগছে না শরীরটা, আজকে খুব খারাপ লাগছে। তাহলে তাড়াতাড়ি করে একটু রেস্ট নাও। রেস্ট হবে না, দুটো কাজ আছে পার্লারে। ও আজকেও কাজ আছে? হ্যাঁ, এখন পুজো এসে গেছে না, সব সাজুগুজু করবে না। এখন থেকে সাজুগুজু না করলে তো সেই পুজোর সময় সেই ব্যাপারটা আসবে না, ওর জন্য এখন থেকেই সবাই শুরু করে দিয়েছে। এখন মোটামুটি প্রত্যেকদিনই কাজ থাকবে। বাহ, খুব ভালো। কাজ করো, মন দিয়ে কাজ করো। হ্যাঁ, কাজই তো করছি। এইসব ভিডিও বানানো ছাড়ো। এটা পারবো না, সরি। কি হবে ভিডিও বানিয়ে বেকার? এটা আমার মন ভালো থাকে। এই যে বন্ধুদের সুন্দর সুন্দর কমেন্ট দেখি, তারপরে লাইক দেখি, এগুলোতে আরো মানে এনার্জি পাই, আরো মনটা আমার আরো বেশি ভালো হয়ে যায়। এটা হচ্ছে আমার নিজেকে ভালো রাখার ওষুধ, এটাকে ছাড়া যাবে না, সে যে যাই বলুক। আমার ঠান্ডাও লেগে গেছে। কালকে মাঝরাতে কি হয়েছে জানো তো বন্ধুরা, মানে মাঝরাতে ঠিক, হ্যাঁ ওই 2 ফুটো নাগাদ হঠাৎ করে এত গরম প্রথম থেকেই লাগছিল। কালকে যেহেতু রোদ্দুর উঠেছিল, মেঘলাও ছিল, কিন্তু কিরকম একটা ভ্যাপসানি গরম ছিল। তা আমি ভাবলাম বোধহয় এসিটা চালাতে হবে না। সেই মাঝরাতে উঠে রূপককে ধাক্কা দিচ্ছি, কারণ এসির যে প্লাগটা অনেক উঁচুতে, আমি লাগাতে পারবো না। এবার উনি ঘুরে ঘুরে হ্যাঁ কি হয়েছে, আলম এসিটা চালাও, আমি ঘুমোতে পারছি না। এসি চালিয়ে আবার ঠান্ডা লেগে গেছে। মানে সেই আবার ভোরবেলার দিকে বন্ধ করাবার জন্য আবার ওকে ডাকি, ও আবার বন্ধ করে। তা বলছে তুমি শীতে তো কাঁপছিলে মাঝরাতে। আলম তাই? বলছে হ্যাঁ। আলম গরমও লাগছিল, কেন জানি না, ভেতর থেকে মানে কখনো গরম লাগছে কখনো ঠান্ডা লাগছে, মানে এই বর্ষাকালটা বোধহয় এরকমই হয়, যার জন্য প্রচুর ঠান্ডা লেগে গেছে, নাক দিয়ে জলও গড়াচ্ছে আমার। তুমি কতগুলো ডিমের ভুজি করেছো? 5টা। বাবা, আর তুমি এখন করে রাখছো তো খাওয়ার সময় ঠান্ডা হয়ে যাবে, ভালো লাগবে না খেতে। খাওয়ার সময় গরম করে নেবে, আমি আর পারবো না। কি করে গরম করবো আবার? হ্যাঁ গরম করে নেবে, এই কড়াই করেই রেখে দেবো, গরম করে নেবে। সত্যি তোমার মতন বুদ্ধি। হ্যাঁ, কারণ আমার ভালো লাগছে না, বলছি না আমার দুপুরে কাজ আছে। এবার তোমাদের খেতে খেতে, তোমাদের ডাকতে ডাকতে আমার অবস্থা খারাপ হয়ে যায়। যখন খাবে একটু গরম করে নেবে, ঠিক আছে? ঠিক আছে। একটা কথা বলো বন্ধুরা, যারা মানে যে সমস্ত বাড়ির বউরা মানে চাকরি সূত্রে বলো যে কোনো এর জন্য বাইরে বেরোয়, তারা তো সকালেই রান্না করে রেখে যায়। তারা তো নিশ্চয়ই স্বামী কখন খাবে দুপুরবেলা গরম গরম তাকে ভেজে রেখে দেবো,
সেইভাবে তো হয় না। তারা সকালের খাবারটাই রেখে দিয়ে ঢাকা দিয়ে রেখে দিয়ে যায়, দুপুরবেলা খেয়ে নেয়। আর আমরা এই যে গৃহবধূরা সারাদিন রান্নাঘরে গরম গরম খাইয়ে খাইয়ে না, মানে এদের গরম গরমের অভ্যাসটা মানে এতটাই বেশি হয়ে গেছে, সবকিছু গরম গরম চাই। তা পারবো না আজকে, আজকে আমার কাজ আছে। থ্যাংক ইউ সো মাচ, এত সুন্দর একটা কথা বলার জন্য অনেক ধন্যবাদ ম্যাডাম আপনাকে। ওয়েলকাম। দুপুরবেলা কাজ করার পর থেকে এত শরীর খারাপ লাগছে, মনে হচ্ছে জ্বর আসবে, আর পিঠের ডান সাইডটাও ব্যথা করছে, আর খুব শীত লাগছে আমার। মানে অন্যদিন ফ্যান বাড়ানো নিয়ে ঝামেলা বাঁধে ছেলের সাথে, আজকে ফ্যান কমানো নিয়ে ঝামেলা বাঁধছে। তা ছেলে বলছে তুমি ওই ঘরে যাও। দেখ আবার জ্বর ফর এনো না, মনে হচ্ছে জ্বরই আছে। জ্বর এনো না, তাহলে কি হবে আমাদের? কে খাওয়াবে রান্না করে? কে করবে সমস্ত কাজ? তুমি রান্না করবে। তোমার গোটা চারে খাইয়ে দিই, কি? প্যারাসিটামল। প্যারাসিটামল? হ্যাঁ, জ্বর, ঠান্ডা লাগা, গায়ে হাত পা ব্যথা সব গায়েব হয়ে যাবে। এখন খাবো না, রাত্রে শোয়ার সময় খাবো। রাত্রে শোয়ার সময় একবারে 10টা খেয়ে নেবো, বুঝলা? কালকে ওই রাত্রিবেলা এসিটাই কাল হয়েছে, বারণ করেছিলাম 12। এখন বাজে রাত 11টা, আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। আর আজকেরও আমাকে খাবার কিনে আনতে হয়েছে, কারণ সুস্মিতার শরীরটা খুবই খারাপ, একটু আগেই বললো। তো এখন হালকা গায়ে জ্বরও আছে, তো আমি ওষুধ নিয়ে এসেছি প্যারাসিটামল। আর হ্যাঁ, কি বলবো বন্ধুরা, অন্যান্য দিন ফ্যান কমানো বাড়ানো নিয়ে সুস্মিতার সাথে অশান্তি হয়, আজকে নিজেই ফ্যান প্রায় বন্ধ বললেই চলে, একদম টিমটিম করে ফ্যান ঘুরছে। আর এদিকে চাদর গায়ে দিয়ে সুস্মিতা শুয়ে আছে, এরকমটা ও করে না। সত্যি আজকে শরীরটা খুবই খারাপ, তো খাবে না, জোর জবরদস্তি আমি একটা রুটি খাইয়ে দিলাম। তো এখন আমি ওষুধ দেব, প্যারাসিটামল আমি বললাম রাতে খেয়ে নাও, মানে শরীরটা ঠিক হয়ে যাবে। আর আমার ভয় লাগে, খুব ভয় লাগে এই কারণে, সাধারণত ও এরকম শরীর খারাপে পড়ে না, ঠান্ডা লাগা, হালকা ফুলকা কাশি সেগুলো তো আছেই। আমার ভয় লাগে এইটাই, প্রায় আজ থেকে 3 বছর আগে মানে জ্বরে এমন কাবু করে দিয়েছিল, প্রায় 10 থেকে 12 দিন বিছানা থেকে উঠতেই পারেনি। মানে ডাক্তার দেখিয়েছিলাম, যে অ্যান্টিবায়োটিকের একটা কোর্স দিয়েছিল 7 দিনের, সেই কোর্স কমপ্লিট করার পরেও শরীর ঠিক হচ্ছিল না। তা যাই হোক, তারপরে আস্তে আস্তে ধীরে ধীরে সুস্থ হয়েছিল। তা সেই কথা মনে পড়লে আমার ভয় লাগে, যে মানুষটা পড়ে না, সে যদি একবার বিছানায় পড়ে যায় তো ভোগানোর আর শেষ থাকে না। তো সেই জন্যই ঠাকুরকে ডাকি সবসময়, যেন সুস্মিতাকে ঠিকঠাক রাখে, তাতে সংসারটা ঠিকভাবে চলবে। তা যাই হোক, দেখো চুপচাপ শুয়ে আমার কথা শুনছে। নাও একটা ওষুধ খাও। ও জলটা আনিনি, দাঁড়াও জলটা নিয়ে আসি। নাও জল, ওঠো 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 ওঠো, উঠে ওষুধটা খাও। জ্বরের থেকেও গা হাতটা বেশি ব্যথা। আর আজকের আমাদের এখানে রাত্রি 10:30 থেকে জমায়েত হওয়ার কথা ছিল মিটিং মিছিলের জন্য। ওই হয়েছে, হ্যাঁ হয়েছে, এখনো হচ্ছে। তো সুস্মিতার খুব যাওয়ার ইচ্ছা ছিল, আমায় বলেছিল, তা শরীরটা লাস্টে আর পারমিট করলো না, কারণ বেশিক্ষণ দাঁড়িয়েও থাকতে পারছে না, তো সেই কারণে আর ওর যাওয়া হলো না। তা যাই হোক, যা ঘটনা ঘটলো সেই সম্বন্ধে তোমার, মানে একজন নারী হিসাবে তোমার কি কোনো বক্তব্য আছে? মানে তুমি কি কিছু বলতে চাও? মানে তোমার কি মনে হয়, তোমার ব্যক্তিগত মতামত? আমার কাছে কোনো এই সম্বন্ধে কোনো ভাষা নেই। মানে যে নির্মম নৃশংস যে ঘটনাটা ঘটলো, কাল স্বাধীনতা দিবস, ভাবতেও খারাপ লাগে যে আজকে আমরা স্বাধীন দেশে থেকেও নারীরা এখনো পর্যন্ত স্বাধীন নয়। আজকে আমাদের প্রশাসন বা পুলিশ বা আমাদের সমাজ কি বলতে পারবে নারীরা কোথায় সেফ? স্কুলে, কলেজে, অটোতে, বাসেতে, অলিতে গলিতে, দিনে রাতে, এমনকি হাসপাতালে, কোথায় নারীরা সুরক্ষিত? কোন জায়গাটায়? জবাব চাই। শুধু আমি নয়,
আমার মতন প্রত্যেকটা নারী জবাব চায়। তবে একটা কথাই বলবো, মানে এটা খুব দুঃখের সহিত বলছি কথাটা, আজকে হয়তো আমরা জমায়েত করব, মিটিং মিছিল করব, সব করব, কিন্তু যে প্রাণটা, যে ফুলের মতন প্রাণটা চলে গেল, বা যে মায়ের কোল খালি হয়ে গেল, কোনো কিছু বিনিময়ে কিন্তু সেই কোল আর ভরাট করা যাবে না। যার প্রাণটা চলে গেছে সে তো চলেই গেছে। তবে আমার একটাই বক্তব্য, যে এইরকম ঘটনা বারবার ঘটছে, বারবার। আমি আর এটার মানে কোনো ব্যাখ্যা করছি না বা আগে পরের কোনো কথা তুলছি না। 2 বছরের শিশু থেকে 65-70 বছরের যে নারী বা মহিলা, আমরা কিন্তু কেউ সুরক্ষিত নই। তা যারা এই ধরনের ঘটনা ঘটিয়েছে বা যারা করেছে, আমি চাই বা আমার মতন প্রত্যেকটা নারী চায় তাদের উপযুক্ত শাস্তি হোক। আর যে শাস্তিটা দেখে অপরাধীরা পরের বার অপরাধ করার আগে যেন 10 বার ভাবে। নারীদের স্পর্শ তো দূরের কথা, কুনজরে মানে দেখতে গেলেও তারা যেন ভয় পায়। আর যে মায়ের কোল খালি হয়েছে, আমি চাই সেই মা যেন সঠিক বিচার পায়। যে চলে গেছে সে তো চলে গেছেই। আজকে ভাবতে খারাপ লাগে, আমরা ধরো কোনো কারণে অসুস্থ হলাম, আমরা চিকিৎসার জন্য কোনো হাসপাতালে ভর্তি হলাম, তাহলে তো আমরাও সুরক্ষিত নই। আজকে একজন ডাক্তার সে যদি সুরক্ষিত না থাকে, তাহলে আমাদের মতন সাধারণ মানুষ কিভাবে সুরক্ষিত থাকবে? এটা ভেবেই খারাপ লাগে যে আমরা কোন সমাজে বাস করছি। আজকে আমাদের মতন স্বাধীন দেশে আমরা নারীরা কোথায় স্বাধীন, কোন জায়গাটায় স্বাধীন? আমার কথা বা তোমার কথা আমি বলছি না, এরকম তো অনেক নারী আছে যে প্রত্যেক দিন বাড়িতেও সে নির্যাতিত হচ্ছে, প্রত্যেক দিন বাড়িতে তার বিছানায় রেপ হচ্ছে। এরকম নারী বহু আছে। তাহলে আমাদের সমাজটা কি বলবো, হিংস্র পশুরাও বোধহয় দয়া মায়া করে, কিন্তু আমাদের প্রতি কোনো দয়া মায়া নেই। কুদৃষ্টিতে দেখাটাই হচ্ছে একমাত্র তাদের কাজ। তা সত্যি মেয়েটা যেভাবে চলে গেল ভাবলেও খারাপ লাগে। আমরাও তো একটা মেয়ে, আমরাও মা। হয়তো আমার মেয়ে সন্তান নেই, কিন্তু যে মায়ের কোল থেকে সন্তান হারিয়ে গেছে তার যন্ত্রণাটা কতখানি, বা সে যে কিরকম করছে সেটা কিছুটা হলেও অনুভব করতে পারছি। তা যাই হোক বন্ধুরা, আজকে শরীরটা সত্যি খুব খারাপ, মাথা থেকে ঘাড় পিঠ ফিট পুরো যন্ত্রণা করছে। দুপুরবেলা অনেক কষ্টে পার্লারে কয়েকজন এসেছিল, তাদের কাজ করেছি। একজন সাবস্ক্রাইবারও এসেছিল অনেক দূর থেকে দেখা করতে, আমি কোনো ক্লিপই শেয়ার করতে পারিনি। তোমরা ভগবানের কাছে প্রার্থনা করো যেন জ্বরটা না আসে, মানে গাটা ছ্যাকছ্যাক করছে, হয়তো 99-100 হবে। থার্মোমিটারের ব্যাটারিটাও খারাপ হয়ে গেছে, চেক করতেও পারিনি। তা রূপক দেখে বললো যে জ্বর আছে। তা আমিও চাই যে আমার জ্বরটা যেন না আসে, কারণ আমার জ্বরটা খুব ভয়ঙ্কর। আসলে মানে খুব ভোগায়, আর না আসলে তো একদিনে ঠিক হয়ে যায়। তা আজকে খুব ইচ্ছা ছিল যে এই প্রতিবাদী আন্দোলনে আমিও যুক্ত হই, কিন্তু দুর্ভাগ্যবশত আমার শরীরটা খারাপ করে গেল বলে আমি যেতে পারলাম না। তা এইটুকুনি আমার বলার ছিল, এর থেকে বেশি আর কি বলবো বলো বন্ধুরা। সমস্ত ঘটনাটাই তোমরা জানো, সবটাই তোমরা শুনতে পাচ্ছ খবরের মাধ্যমে, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। তা আমি চাই উপযুক্ত বিচার হোক আর অপরাধীদের শাস্তি হোক। আমার মতন বোধহয় সবাই একমত। কে কে একমত আমাকে কমেন্টে অবশ্যই জানিও। আজকের ব্লগটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে কালকে নতুন একটা ব্লগের সাথে, যদি আমি সুস্থ থাকি। টাটা, শুভরাত্রি।